জন্মদিন করানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু এখন যেহেতু সে একটু বুঝে, তো আর কি করার? বেশি কিছু ছিল না। বেলুনগুলো যেহেতু বাসায় ছিল, ওর বাবা বিদেশ থেকে আসার সময় নিয়ে আসছিল। তাই বেলুনগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। আর যেহেতু অনেকগুলো বেলুন নিয়ে আসছে, তাই অনেকগুলো মাঝে মাঝে ওদেরকে খেলতে দিছিলাম আর কিছুটা রেখে দিছিলাম। তারপরে চলে গিয়েছিলাম কেক শপে। সেখান থেকে ১ পাউন্ডের একটা কেক নিয়ে আসি মেয়ের জন্য এবং ওর আন্টিকে বললাম যে, "তুই বেলুনগুলা ফুলা।" তারপরে আমরা ২ বোন বেলুন ফুলিয়ে রেডি হয়ে গেলাম। ৩ রাজকন্যাকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম কেক কাটার জন্যে। এই ফাঁকে একটু আনন্দ করে নিচ্ছিলাম, মেয়েদেরকে একটু বিনোদন দিচ্ছিলাম। আসলেই জীবন যেরকমই কাটুক না কেন, সেটা তো আর বাচ্চারা বুঝবে না কিংবা বাচ্চাদেরকে বুঝতেও দেওয়া যাবে না। এর মাঝে আনন্দ করে নিতে হবে। তো বেশি কিছু করিনি। মেয়ের জন্য একটু পায়েস রান্না করছিলাম আর একটা কেক নিয়ে আসছিলাম। তারপরে এই যে কেকটা খুলতেছিলাম। তো ছোট মেয়েকে সাথে করে নিয়ে গিয়েছিলাম যে, "আম্মু তোমার কোনটা পছন্দ হয় তুমি বলো। তোমার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে আসবো।" তার এই কেকটাই পছন্দ হইছে। তারপরে আমি এই কেকটাই তার জন্য নিয়ে আসছি। যেহেতু তার বার্থডে, তার মতামতেরও দরকার আছে। আর এখন বড় মানুষের থেকে ছোট বাচ্চারা মাশাআল্লাহ অনেক বেশি ভালো বুঝে। তো সে এই কেকটা আমাকে দেখাই দিছে। তারপর তার জন্য এই কেকটাই পছন্দ করে নিয়ে আসছি। কারণ এখানে ব্যানানা এবং চকলেট ২ টাই ফ্লেভার মিক্স ছিল। তো অনেকদিন আগের ভিডিওটা মেক করে রেখেছিলাম কিন্তু ছাড়বো একদমই মনে ছিল না। যাক আজকে মনে হলো যে আজকে যেহেতু ফ্রি আছি ভিডিওটা আপলোড করে দিই। তো এটা ছিল ২০২৫ সালের ভিডিও। দেখেন কতদিন আগের ভিডিও মোবাইলের মধ্যে রেখে দিই। নানান ধরনের ঝামেলা এবং প্রবলেমের জন্য ভিডিওটা ছাড়া হয়নি। তো আজকে ভালো লাগছিল না। ভাবলাম যে ভিডিওটা আপলোড করে দিয়ে মোবাইল থেকে ডিলিট করে দিই। অনেকদিন তো হয়ে গেল আর কতদিন। তারপরে এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু কোনো ধরনের অ্যারেঞ্জ করার ইচ্ছে একদমই ছিল না, শুধুমাত্র মেয়ের মুখের হাসির জন্য এইটুকু করা। কারণ আমার মেয়েদের বাবা প্রবাসে থাকার কারণে তারা বাবাকে খুব মিস করে এবং কাছে একদমই পায় না, খুবই কম সময় পায়। তাই বাবার কাছে এবং আমার কাছে যখন যেটা আবদার করে, যতটাই কষ্ট হোক না কেন, সাধ্যের মতো হোক বা ২ দিন পরে হোক, চেষ্টা করি সেটাই মেয়েদেরকে দেওয়ার জন্য। অন্তত এইটুকু দেওয়ার জন্য আল্লাহ যাতে সবসময় তৌফিক দেয়। কখনো যাতে মেয়েদেরকে মেয়ে বলে যেন মেয়েদেরকে কখনোই অবহেলা না করি। সবাই দোয়া করবেন। যতদিন পৃথিবীতে বেঁচে আছি যেন মেয়েদেরকে ভালোবাসতে পারি, যত্ন করতে পারি এবং মেয়েদের চাহিদা আবদার পূরণ করতে পারি। ছেলেরা যদি এক বংশের প্রদীপ হয়, মেয়েরা কিন্তু ২ বংশের প্রদীপ। বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি ২ টা সংসারই অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখে। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আমার মেয়েরা যেন সবসময় ভালো এবং সুস্থ থাকে।